প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শামসুল আরিফিন, সহকারী শিক্ষক, বদ্বীপ মনোহর মাধ্যমিক বিদ্যালয়, বালুরপাড়া, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে আলোচনা করব তোমাদের সামনে। করোনাকালীন সময় অবশ্যই তোমরা বাড়িতে সুস্থ আছো, ভালো আছো, এই প্রত্যাশা করি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তোমরা অনলাইনে যুক্ত হয়ে লেখাপড়ায় মনোনিবেশ করবে। আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায় পাঠ 1 এর উপরে আলোচনা করব। তো পাঠ 1-এ আমি একটা উদ্দীপক তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। উদ্দীপকটি হচ্ছে রায়হান ও আবু সালেহ, এরা দুইজন ছিল বন্ধু। তারা উভয় রমজান মাসে ইবাদত বন্দেগী করে কাটাবে বলে মন স্থির করল। তো রায়হান রমজানের 20 তারিখ হতে বাসার নিকটবর্তী মসজিদে দিনরাত অবস্থান করে ইবাদত বন্দেগী করার মনস্তাব করল। অন্যদিকে রায়হান মসজিদের অবস্থান না করে আবু সালেহ রোজার দিনে বন্দেগী করত। প্রতি রাত্রে মসজিদে এশার নামাজে আবু সালেহ ইমাম সাহেবের তেলাওয়াত শোনার প্রতি তেমন মনোযোগীও থাকত না। তো দুই বন্ধুর মধ্যে ইবাদতের দিক থেকে অনেকটা ব্যবধান পাওয়া যায়। এর উপরে এই উদ্দীপকের আলোকে আমরা এখন প্রশ্ন করতেছি। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, যেমন শানে নজুল অর্থ, অর্থাৎ আয়াতের প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার কারণ, কোন কারণে এই আয়াতটি অবতীর্ণ হল তাকেই বলা হয় শানে নজুল, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। এরপরে ঘ নম্বর প্রশ্ন, সূরা আল কদরের ফজিলত বর্ণনা করে। সূরা আল কদর, আল্লাহ পাক কোরআন মজিদে 114টি সূরা অবতীর্ণ করেছেন। তার মধ্যে সূরা কদর, এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ একটা মর্যাদাপূর্ণ রাত্রে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। তো সেই মর্যাদাপূর্ণ রাতটা কখন? রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রির মধ্যে আল্লাহ পাক শবে কদরকে নিহিত রেখেছেন। অর্থাৎ রমজানের শেষ দশক, অর্থাৎ 21, 23, 25, 27 ও 29-এ
রাত্রের মধ্যে শবে কদর নিহিত হয়েছে। আবু সালেহ, এরপরে গ নম্বর প্রশ্নে আমরা যাই। আবু সালেহ কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। তো কোরআন লঙ্ঘিতের ব্যাপারে আবু সালেহ কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? বলছে যে কোরআন সে শুনত কিন্তু মনোযোগ সহকারে শুনত না। ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ইমামের তাবেদারি করা এটা ওয়াজিব। ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে তখন সে চুপটি করে শ্রবণ করবে, কিন্তু সেটা চুপটি করে সে শ্রবণ করতো না। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন যারা কাছে থাকবে তারা চুপটি করে শ্রবণ করবে, তারা সমপরিমাণ ফজিলতের অংশীদারিত্ব হবে, সমপরিমাণ ফজিলত তারা পাবে। আবু সালেহ কোরআন তেলাওয়াত শুনত কিন্তু যথার্থভাবে সে কোরআন তেলাওয়াত শুনত না, আল্লাহর হুকুমের ব্যত্যয় ঘটত। সে তেলাওয়াতের যে সওয়াব, সে সওয়াব থেকে সে মাহরুম হতো, কারণ সে আল্লাহর হুকুম অনুসারে কোরআন তেলাওয়াত শুনত না। এই জন্য আবু সালেহ কোরআন তেলাওয়াতের ব্যত্যয় ঘটাইত, শরীয়তের বিধান তার থেকে লঙ্ঘিত হয়েছে। এরপরে আসি আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে। রায়হানের রমজানের শেষ 10 দিনে মসজিদে অবস্থান করে ইবাদত করা, অর্থাৎ রমজানের শেষ 10 দিনে যে মসজিদে ইবাদত করত, মসজিদে ইতিকাফে বসত, এই সময়টায় সে পূর্ণাঙ্গ ইবাদত, অর্থাৎ রমজানের শেষ 10 দিন সে মসজিদেই থাকত, বা ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া সবই ইবাদতের মধ্যে গণ্য হইত। রমজানের শেষ 10 দিনের ভিতরে যে বেজর রাত্রিগুলি রয়েছে, সে বেজর রাত্রিগুলি সবই তো তার এই ইবাদতের ভিতরেই গণ্য ছিল। অতএব শবে কদরের ফজিলত তার থেকে ছোটার কোনো সম্ভাবনা নেই, যার কারণে রায়হানের সমস্ত ইবাদতে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়। বিশেষ করে রমজানে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। রমজানে যে কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনের যে ইজ্জত, কোরআনের যে সম্মান, কোরআনের সাথে যারা মিশে থাকে তারাও ওই সম্মানে সম্মানিত হয়। যেমন কোরআন শরীফের একটা জুজদানটা অনেক সময় বেখেয়ালে যদি পড়ে যায়, মাটিতেও পড়ে যায়, আমরা ওই জুজদানকে উঠাইয়াও কি করি, সম্মান দেখাই, বুকে লাগাই, মুখে চুমো খাই। অর্থাৎ কি, হায় রে হায়, কোরআনের জুজদানটা পড়ে গেছে, হ্যাঁ, কোরআনকে যেন কতটা অসম্মান করা হয়ে গেছে। এই জন্য আমরা জুজদানকে পর্যন্ত চুমো খাই। আসলে জুজদানটা তো মূলত কোরআন না, কোরআনের সাথে মিশে থাকার কারণে এই জুজদানের সম্মানও পর্যন্ত বেড়ে গেছে। আমরা এই যে রায়হানের যে রমজানের শেষ 10 দিন, অর্থাৎ 20 রমজান থেকে শেষ রমজান পর্যন্ত এই যে ইবাদতে জুড়ে থাকা, অর্থাৎ শবে কদর তার মধ্যে নিহিত থাকা, রমজানের বেজর শেষ 10 দিনের বেজর রাত্রিগুলি এর মধ্যে নিহিত আছে বিধায় সে
ওই ইবাদতের ভিতরে শবে কদর অবশ্যই আছে। রমজানের ইতিকাফে থাকার কারণে সে যেহেতু শবে কদরের ফজিলত তার নসিব হল, এইরকম কোরআনের সাথে মিশে থাকার দ্বারা কোরআনের জুজদানের যেমন সম্মান বেড়ে গেছে, আমরাও যদি কোরআনের সাথে মিশে থাকি তাহলে আমাদেরও সম্মান, আমাদেরও ইজ্জত বেড়ে যাবে। যেমন এই রায়হান রমজানের শেষ 10 দিনের মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস হইতে উত্তম, এই যথার্থতা নিরূপণ হয়েছে। যে হাজার মাস থেকে, হাজার মাস বলা হয়েছে যে 1000 মাসে হচ্ছে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। একটা মানুষ তো এই জামানার 83 বছর 4 মাস অনেক মানুষই জীবিত থাকে না। যদি কদরের একটা রাত সে ইবাদত বন্দেগী করে তাহলে এরকম হাজার মাসের ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় সে পেয়ে যাবে। এই জন্য আমরাও চেষ্টা করব যে নিজেদের জীবনকে ধন্য করার জন্য হাজার মাস অর্থাৎ এরকম অসংখ্য ইবাদত বন্দেগী আমাদের জীবনেও আসবে। আমরা আমাদের জীবন হবে ধন্য। শবে কদরের ফজিলত দ্বারা আমরা আমাদের জীবনের গুণগত মান, ইবাদতের মানকে উন্নীত করব। এই বলে আজকার সংক্ষিপ্ত ক্লাস তোমাদের সামনে সমাপ্তি করছি। যদি আমার এই পড়ানোর ভিতরে যদি তোমাদের বুঝতে কারো সমস্যা হয়ে থাকে তাহলে ফোন যোগাযোগ করে সমাধান করে নেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।